হজরত সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহে ছিলেন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের পবিত্র বাংলাদেশের অলিকুলের শিরোমণি হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে ও তার বড় ভাই হজরত মিরান শাহ রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গী। জয়গুরু। আশা করি দয়াময়ের কৃপাতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে যে পবিত্র রজা মোবারকটি জিয়ারতের উদ্দেশ্যে এসেছি, এটি হজরত সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহের পাক পবিত্র রজা মোবারক। হজরত সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহে ছিলেন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের পবিত্র বাংলাদেশের অলিকুলের শিরোমণি হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে ও তার বড় ভাই হজরত মিরান শাহ রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গী। 1287 খ্রিস্টাব্দে সর্বজনীন শান্তির ধর্ম ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর বাগদাদ থেকে দিল্লি হয়ে বাংলাদেশের নোয়াখালী জেলায় শ্যামপুরে আসেন এবং সেখানে ইসলাম প্রচার করেন। 1289 খ্রিস্টাব্দে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে তার 4 জন সহযোগী সুলতান শাহ সহ কুমিরের পিঠে সাওয়ার হয়ে পদ্মা নদী যোগে রাজশাহী জেলায় খানকা স্থাপন করেন। 1326 খ্রিস্টাব্দে মহাকালগড় রাজশাহীর দেওরাজাদের পরাস্ত করে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে সুলতান হজরত সুলতান শাহ রহমতুল্লাহ আলাইকে দায়িত্ব দিয়ে এই সুলতানগঞ্জে প্রেরণ করেন। এখানে তিনি নিজ দাতে আধ্যাত্মিক সাধনার বলে লক্ষ লক্ষ মানুষকে শান্তির পতাকা তলে সমবেত করেন, ইসলাম প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে এই অঞ্চলটির নামকরণ করা হয় সুলতানগঞ্জ। অলি আউলিয়া হচ্ছে শান্তির দূত, যারা এই শান্তিকে প্রতিষ্ঠিত করেছে, মানুষকে শিখিয়েছে কি করে শান্তিতে থাকতে হয়, শান্তিতে জীবনকে প্রতিষ্ঠিত করতে হয়। শান্তির ছায়াতলে এসে জীবনের সকল যাতনা অশান্তিকে দূরে ঠেলে দিতে হয়। অলি আউলিয়ারাই একমাত্র সত্য পথের সন্ধান জানে, কারণ সাধনা করে পরম দয়াময়কে তারা অর্জন করেছে, আর সেই পথ সবাইকে তারা শিক্ষা দিয়ে গেছে। অলি আউলিয়ার কাছে গেলে তাদের কৃপা দৃষ্টিতে, তাদের করুণাতে, তাদের দয়াতে আমরাও মানুষ হয়ে মানুষের সাধনায়, মানুষের কর্মে আগাতে পারি। তাই তো ফকির লালন সাইজি বলেছিল, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তিনি আরেকটি কালামেও বলেছে, যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। এই আনন্দের গৌরাঙ্গকে ভজনা করলেই নিজের ভিতরের আনন্দকে প্রতিষ্ঠিত করা যায়, সত্য মানুষ হিসাবে মানবিক গুণ অর্জন করা যায় এবং ভালোভাবে বেঁচে থাকা যায়। জয় গুরু। ভালো থাকবেন।